অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে হাত পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছে। গতকাল 14 নভেম্বর 2025 দিনাজপুর জেলায় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে সিনিয়র নেতাদের একটি দল নিয়ে দিনাজপুরে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক করতে যান। কিন্তু সেখানে এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতাদের বাধা দেওয়ার অজুহাতে স্থানীয় প্রশাসন পুলিশের সহায়তায় নিরাপত্তা না দিয়ে নির্দিষ্ট স্থানে বৈঠক করতে বাধা দেয়। এ প্রসঙ্গে তিনি বলেন, আশঙ্কা করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি পাতানো একতরফা নীল নকশার নির্বাচনের দিকে দেশকে পরিচালিত করছেন। সে নির্বাচনের গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বাড়াতে মনে করি জাতীয় পার্টিকে নির্বাচন থেকে একদম বাইরে রাখা সমীচীন মনে করছেন না। তবে একই সাথে জাতীয় পার্টি যাতে সরকারি দল ও সরকারের পছন্দের দলগুলির জয়লাভে কোনো ঝুঁকি তৈরি করতে না পারে সেদিকে বিশেষ মনোযোগ দিচ্ছেন। সে উদ্দেশ্যে নানা বাধা বিপত্তি সৃষ্টি করে জাতীয় পার্টি যাতে নির্বাচন স্বাভাবিক পরিবেশ না পায় সে বিষয়ে সচেষ্ট। তিনি বলেন, অবস্থা দৃষ্টে ধারণা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে হাত পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছেন। একইভাবে গত 7 নভেম্বর শুক্রবার কেরানীগঞ্জের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির ঢাকা জেলার এক কর্মী সমাবেশ এবং 12 নভেম্বর ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় প্রথমে এনসিপি ও গণ অধিকার পরিষদ বাধা দেয়, পরে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে বরং সমাবেশ বন্ধ করে দেয়। এর আগে জাতীয় পার্টির নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে গত 11 অক্টোবর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ কর্মী সমাবেশে পুলিশ বিনা উস্কানিতে পণ্ড করে দেয়। জাতীয় পার্টির কার্যক্রম স্থবির করতে সরকারের মদতে সারা দেশের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হচ্ছে। একাধিক মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান সহ অনেক জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে। দোষী সাব্যস্ত না হওয়া সত্ত্বেও মিথ্যা মামলায় এখনো 1 বছরের বেশি সময় ধরে কারাভোগ করছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু ও ঢাকা মহানগর উত্তরের নেতা ANM সেলিম। তারা একটি মামলায় জামিন পেলেও আবার নতুন করে আরেকটি মামলা দেয়া হচ্ছে বা মামলায় অজ্ঞাতনামা তালিকায় শূন্য অ্যারেস্ট দেখিয়ে তাদেরকে কারাগারে আটক করা হচ্ছে। সরকারের উপরোক্ত কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি ঐতিহ্যবাহী পুরনো দল। সারা দেশব্যাপী এ দলের সংগঠন আছে। এ দলের জনসমর্থন আছে ব্যাপক। জাতীয় পার্টির আছে দীর্ঘদিনের দেশ পরিচালনার অভিজ্ঞতা। দেশ ও জাতির কল্যাণে জাতীয় পার্টির অনেক উন্নয়নমূলক ও সংস্কার কার্যক্রম এখনো দেশবাসী কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। এ দলটি সবসময় জনগণের সঙ্গ ছিল, আছে ও ভবিষ্যতেও থাকবে। ফলে অগণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের অধিকার হরণ ও প্রচলিত আইনের অপপ্রয়োগ ও জাতীয় পার্টির প্রতি দমন নিপীড়নের ফল দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে না। এ সকল সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। কাজী উপমা মিম, ডেস্ক রিপোর্ট, দি নিউজ পোর্টাল।